এইমাত্র ঘোষণা হলো ভবানীপুরের রেজাল্ট। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরে গেলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কাছে। সত্যি বঙ্গে যে গেরুয়া ঝড়, এটা এই প্রথম দেখলো বঙ্গবাসীরা। আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়েছি ভারতীয় জনতা পার্টির মন্ডল কোষাধ্যক্ষকে। নমস্কার। নমস্কার। গ্রামীণ সমাজের পক্ষ থেকে আপনাকে স্বাগত। বলছি, আপনি ভারতীয় জনতা পার্টির কি দায়িত্বে রয়েছেন? আমি মন্ডল 3 নম্বর মন্ডলের কোষাধ্যক্ষ। বলছি, এই যে আপনাদের একটা রেজাল্ট বেরোলো, ম্যাজিক ফিগার বলা যেতে পারে, এই রেজাল্টটা নিয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়াল আমরা প্রচুর পরিশ্রম করেছি, আমাদের যেভাবে দায়িত্ব দিয়েছে সেভাবে দায়িত্ব পালন করেছি। জনার্দন একদম দুহাত তুলে আশীর্বাদ করেছে। যেমন আমাদের নিজের এলাকায় করতে করেছে, আমাদের অঞ্চলে যেমন আমরা লিড পেয়েছি, পাশাপাশি আমার মন্ডলে আরো 4টা। এই যে আপনি যে অঞ্চলে বসবাস করেন সেখানে 15টি সিট রয়েছে বোধ হয়। হ্যাঁ, 15টি সিট, 15টি ওয়ার্ড, 15টি ওয়ার্ড রয়েছে, আর 15টি পঞ্চায়েত রয়েছে, তাই তো? এখানে আপনাদের কেমন রেজাল্ট হয়েছে? এখানে ভালো হয়েছে, আমরা 4000 ভোটে লিড দিয়েছি এবং প্রতিটি ওয়ার্ড থেকে আপনাকে জয়লাভ করেছেন? প্রত্যেকটা ওয়ার্ড থেকে লিড হয়েছে আমাদের। আচ্ছা, প্রত্যেকটা ওয়ার্ড থেকে আপনি জয়লাভ করেছেন। হ্যাঁ। বলছি, এই যে একটা রেজাল্ট, এটা কি কখনো কল্পনা করতে পেরেছিলাম? না, অ্যাকচুয়ালি আমরা তো খেটেছি, জনগণ আমাদের সাথে ছিল, আমরা আশাবাদী ছিলাম যে আশাবাদী ছিলেন হয়তো আপনারা ভালো রেজাল্ট করবেন এবার, তবে এতটা ভালো রেজাল্ট কি আশা করেছিলেন? না, অবশ্যই, কারণ আমরা তো ডোর টু ডোর ঘুরেছি, তাদের সাথে কথা বলেছি, তারা আচ্ছা কথা দিয়েছে আমাদের ভোট দেবে। আচ্ছা আচ্ছা। বলছি, বঙ্গবাসী এই মুহূর্তে তাকিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির দিকে। হয়তো খুব শীঘ্রই ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। অবশ্যই। বলছি, গ্রাম অঞ্চলে কি উন্নয়ন হবে? নিশ্চয়ই, গ্রামাঞ্চলে যে যেগুলো আমাদের রাস্তাঘাট, পানীয় জল, তারপরে আমাদের যে চিকিৎসার যে ব্যবস্থাটা আর কি, চিকিৎসা ব্যবস্থা, এইটা খুব দরকার। বেহাল দশা। হ্যাঁ, বেহাল দশা। তারপরে আমাদের পশু হসপিটাল বা বেহাল দশা, আবার রাস্তাঘাট থেকে শুরু করে এরকম এভরিথিং ডেভেলপ হবে। এবং আমাদের মায়েদের যে কিছু প্রকল্প আছে, যে প্রকল্পের মাধ্যমে সে ছোট ছোট ইন্ডাস্ট্রি, ছোট ছোট এই ধরো মানে গর্ভবতী মায়ের থেকে শুরু করে যে মায়েদের বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, ওগুলো আছে, এবং লোন নিয়ে তারা ব্যবসা করতে পারবে। মানে স্বনির্ভর গোষ্ঠী, যেটা স্বনির্ভর গোষ্ঠী, তাদের স্পেশাল ব্যবস্থা করা আছে, তারা করতে পারবে। বলছিলাম, এবার যখন শাসক দল কোমর বেঁধে নিয়ে নেমে পড়েছিল তাদের পুনরায় শাসন কায়েমের জন্য, আপনারাও কিন্তু নেমে পড়েছিলেন। কতটা চ্যালেঞ্জ ছিল বলুন তো? না, এটা তো চ্যালেঞ্জ ছিল অনেকটাই, কারণ যেহেতু শাসক দল পুলিশ প্রশাসন টোটাল ওদের ফেভারে ছিল, কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস ছিল, জনগণ ওদের থেকে বিমুখ হচ্ছে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে, যেভাবে অন্যায় অত্যাচার করেছে মেয়েদের ওপরে, মানে আমাদের সাধারণ মানুষের উপরে, তার প্রতিফলন ভোটের মাধ্যমে। এর আগে বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা, লোকসভা নির্বাচন, উপনির্বাচন, বঙ্গের বিভিন্ন এলাকাতেই দেখা গেছে কিছু না কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। এমনকি কোথাও দেখা গেছে যে প্রাণহানির মতো ঘটনাও কিন্তু ঘটেছে, অনেক ঘটেছে। এবার যে 2026 বিধানসভা নির্বাচন, যেটা নিয়ে এক জোরদার উত্তেজনা ছিল, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রাণহানি হয়নি। এর জন্য কি বলবো? এর জন্য বলবো, আমাদের যে নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেবো। ওনারা যেভাবে সুন্দর পিসফুল ইলেকশনটা করলো, মানে এটা ধন্যবাদ পাওয়ারই যোগ্য। এবং যতটা আমার দেওয়ার কথা তার সাথে বেশি পাওয়ার কথা তাদের আর কি। এবং একটা মানুষও কোনো ক্ষয়ক্ষতি না করে সুন্দরভাবে ইলেকশনটা উঠিয়ে দেবে আর কি। বলছি, নির্বাচন কমিশন তারা নির্বাচন করেছেন, জনগণ আপনাদের ঢেলে ভোট দিয়েছেন। এই যে সাধারণ মানুষ আপনাদের বিশ্বাস করলো, ভোট দিল, আপনার সাধারণ মানুষের পাশে থাকবেন? অবশ্যই, আমরা তো একদম আগে যেরকম ছিলাম, এখন আরো বেশি দায়িত্ব বাড়বে, এখন আরো বেশি থাকবে। দেখা গেল অনেক সময় দেখা যায় অনেক রাজনৈতিক দল জয়লাভ করার পরে বিরোধীদের টর্চারিং করা, বিরোধীদের উপরে আক্রমণ করা, বিরোধীদের হয়তো ছোট নজরে দেখা, এবং কি কোথাও দুর্ঘটনা ঘটানো। এই যে ব্যাপারগুলো আপনাদের পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? না, এটা আমাদের বরাবরই বার্তা। আমার উপর নেতৃত্ব বলছে যে আমাদের কোনো রকম দ্বন্দ্বে যাওয়া যাবে না, কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানে হার জিত থাকলে তো একটুখানি উচ্চবাচ্য হয়, হতেই পারে, সেটা যাতে না হয় সেই জন্য আমরাও চেষ্টা করেছি। মানে পার্টির নির্দেশ আছে যাতে কোনো রকম অশান্তি না হবে। মানে মানুষের পাশে যেমন ছিলেন, ক্ষমতায় আসার পর মানুষের পাশে সেই হয়েছে। অবশ্যই থাকবে।
বলছেন আপনার পরিচয়টা একবার দেবেন। আমার নাম জয়চাঁদ মৈত্র, আমি মণ্ডল শ্রী কোষাধ্যক্ষ। জোসেফবাবু, আজকে আমাদের স্টুডিওতে আপনাকে পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।